পরিবারকে সময় দিতে পছন্দ করি এমন মন্তব্য করেছেন নায়িকা পূর্ণিমা। বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে পূর্ণিমা নামটি শুধু একটি জনপ্রিয় অভিনেত্রীর পরিচয় নয়, এটি হয়ে উঠেছে একসময়ের আবেগ, ভালোবাসা এবং সিনে নস্টালজিয়ার প্রতীক। দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় জুড়ে চলা তার অভিনয় জীবন শুধু সিনেমা নয়, ছুঁয়ে গেছে কোটি ভক্তের হৃদয়। ১৯৮৪ সালের ১১ই জুলাই চট্টগ্রামের ফটিকছড়িতে জন্মগ্রহণ করেন দিলারা হানিফ পূর্ণিমা। শৈশব থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল তার। সেই আগ্রহ, স্বপ্ন আর মায়ের উৎসাহ থেকে মাত্র ১৪ বছর বয়সে নাম লেখান চলচ্চিত্রে। ১৯৯৮ সালের ১৫ই মে জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার সিনেমার মাধ্যমে রিয়াজের বিপরীতে তার বড় পর্দায় অভিষেক ঘটে। সেই শুরু, তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। পূর্ণিমার প্রথম ব্যবসা সফল সিনেমা ছিল যোদ্ধা। এরপর একে একে তার ঝুলিতে জমতে থাকে জনপ্রিয় সব ছবি। নায়ক রিয়াজ, মান্না, রোবেল, ফেরদৌস, শাকিব খান, আমিন খান, অমিত হাসান সহ সমসাময়িক প্রায় সব তারকার বিপরীতে অভিনয় করে দর্শকদের হৃদয় জয় করেছেন তিনি। শুধু সিনেমা নয়, নাটকেও তিনি রেখে গেছেন শক্ত উপস্থিতি। শহীদুজ্জামান সেলিম, আফজাল হোসেন, মোশাররফ করিম সহ অনেকের সঙ্গেই তার কাজ প্রশংসিত হয়েছে। পূর্ণিমার ক্যারিয়ারে উল্লেখযোগ্য এক অর্জন হল কাজী হায়াৎ পরিচালিত ওরা আমাকে ভালো হতে দিল না সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন। তবে পূর্ণিমার এই দীর্ঘ অভিনয় জীবন ছিল না কেবল সাফল্যের সোনালী গল্প, মাঝে মধ্যে হতাশাও গ্রাস করেছিল তাকে। এক পর্যায়ে নিজেকে গুটিয়ে নেন, অভিনয় থেকে খানিকটা দূরত্ব তৈরি হয়। তবে হাল ছাড়েননি। উপস্থাপনায় এসে আবার আলোচনায় আসেন, নিজের অবস্থান পুনরুদ্ধার করেন। তার কথা, একটা সময় এসে আমি হতাশ হয়ে পড়েছিলাম, কিন্তু দর্শকের ভালোবাসা আর মায়ের প্রেরণায় আবার ঘুরে দাঁড়াই। পূর্ণিমা বলেন, আমি আজীবন আমার মায়ের কাছে কৃতজ্ঞ থাকব। তিনি তাগিদ না দিলে আমি কখনো অভিনয়ে আসতে পারতাম না, পূর্ণিমা হয়ে উঠতাম না। আজ আমি যে অবস্থানে আছি, মাই তার মূল কারিগর। পূর্ণিমা বর্তমানে অভিনয় থেকে অনেকটাই দূরে। সংসার, সন্তান এবং ব্যক্তিগত জীবনেই তার মূল ব্যস্ততা। তিনি এখনও মাঝে মধ্যে বিশেষ কিছু কাজ করেন, তবে সংখ্যায় খুবই সীমিত। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত আহারে জীবন তার সর্বশেষ বড় পর্দার সিনেমা। তবে পূর্ণিমা ভক্তরা এখনও আশায় বুক বাঁধেন, আবার একদিন বড় পর্দায় দেখা মিলবে তাদের প্রিয় নায়িকার। পূর্ণিমার জন্মদিনে তিনি থাকছেন পরিবারের সঙ্গেই। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।